এই ইলেকশন কোনো নিছক কোনো ভোট নয়। এই ইলেকশন হলো আমাদের যে অধিকার আদায়ের সংগ্রাম। এই অধিকার আদায়ের জন্য আপনারা 12 তারিখে যাবেন, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, ভোট কেন্দ্রগুলো পাহারা দিবেন। যারা ভোট কেন্দ্র ডাকাতি করে আসবে তাদেরকে আপনার বাঁশের লাঠি তৈরি করে প্রস্তুত থাকবেন। তারা যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। আপনারা দেখেছেন ফাঁসির মঞ্চ প্রস্তুত করে অনেকটা ফাঁসি দেওয়া হয়েছিল বিচারকে অবজ্ঞা করে। আমরা কিন্তু এই ব্যবস্থা বাংলাদেশে করি নাই। আমরা কিন্তু পারতাম আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে জনগণের হাতে তুলে দিতে। আমরা বলছি আপনারা শান্ত হন, আমরা বিচার প্রক্রিয়ায় যাব, কারণ আমরা বিচারে বিশ্বাসী। কারণ আমাদেরকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আর বিচার দিনের মালিক কারোর সাথে জুলুম করে না, কারোর সাথে অত্যাচার করে না। যেহেতু ওনারা আমরা তাদের বান্দা, তাহলে আমরা ওনার থেকে যে ওনার যে গুণ, সে সিফাতে গুণান্বিত হয়ে উনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে মানুষকে বিচার প্রক্রিয়া নিয়ে যেতে হবে। কিন্তু শেখ হাসিনার বিচার নিয়ে যদি কোনো আওয়ামী লীগের সাথে কেউ আঘাত করে, ভারতের সাথে আঘাত করে, কোনো দল যদি বাংলাদেশে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়, অথবা সংস্কারের মধ্যে নাবুদকে জিতিয়ে নিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো স্কিপ দেওয়ার চেষ্টা করা হয়, সেটাও আমরা ইনশাল্লাহ রাজপথে মোকাবেলা করব। আর এই মোকাবেলার জন্য প্রত্যেকে আপনারা ভোট কেন্দ্রগুলো পাহারা দিবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দিবেন না। প্রত্যেকে এক একজন এমপি প্রার্থী হিসেবে মাঠে আপনারা ছড়িয়ে পড়বেন। আমি এখানে এমপি হই না, আপনারা প্রত্যেকে এখানে এমপি, এবং আপনি প্রত্যেকে এভাবে দাঁড়াবেন যাতে আপনি বোন, সন্তান, মায়ের অধিকারটুকু আপনি রক্ষা করতে পারেন। আমরা কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়েছি। এই ইলেকশন কোনো নিছক কোনো ভোট নয়। এই ইলেকশন হলো আমাদের যে অধিকার আদায়ের সংগ্রাম। এই অধিকার আদায়ের জন্য আপনারা 12 তারিখে যাবেন, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, ভোট কেন্দ্রগুলো পাহারা দিবেন। যারা ভোট কেন্দ্র ডাকাতি করে আসবে তাদেরকে আপনার বাঁশের লাঠি তৈরি করে প্রস্তুত থাকবেন। তারা যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা দাঁত ভাঙ্গা জবাব দেবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ, সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আমরা সবাই সবার সাথে একসাথে খাবো। কারো কাছে যদি একটি রুটি থাকে, কারো কাছে ভাইয়ের পকেটে টাকা না থাকে, আমরা ভাগ করে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন ওইখানে শিয়াবে আবি তালেবের মধ্যে গাছের ছাল উনি খেয়েছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, পেটে পাথর বেঁধেছিলেন, কিন্তু উনি ডিগনিটি লস করেন নাই। আমরা এই গণ অভ্যুত্থানে আমাদের সুযোগ ছিল, অনেকে আমাদের টাকা দিয়ে কিনতে চেয়েছিল, আমরা টাকার কাছে বিক্রি হই নাই। নাসিরউদ্দিনের নামে পুরো বাংলাদেশের 18 কোটি, পুরো বিশ্বের কেউ 1 টাকার দুর্নীতির খবর দেখাতে পারবে না। অথচ চোখের সামনে দিয়ে বাংলাদেশের বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্ট গিয়েছে, কখনো টাচ করি নাই। কারণ আমাদের একটি নৈতিকতা রয়েছে, কারণ আমার ভাই শহীদ হয়েছে। ও শহীদ হয়ে এটাই জানান দিয়ে গেছে, তুমি নাসিরউদ্দিন পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিন তুমি আমার সংগ্রামের পথে থাকবে। আমি তোমার জন্য রক্ত দিয়ে গিয়েছি। আমি শুধু নাসিরউদ্দিন নয়, আমাদের সারা এখানে যারা বসে আছি প্রত্যেক ভাইদের জন্য। আমরা কি এখানে শহীদ হতে পারতাম না? আমাদের হাত যেতে পারতো না, কান যেতে পারতো, চোখ যেতে পারতো। আমরা সুস্থ আছি, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু আমাদের এই সুস্থতা কাজে লাগাতে হবে। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, ওই ভাইদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়নের জন্য।